সাহাবায়ে কেরামের যুগে 12 রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? তাবেঈদের যুগে 12 রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? এটা আপনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আরো অনেক ইমামগণ লিখেছেন। এটা ইরবিলের বাদশা মুজাফফরউদ্দিন শুরু করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আমরা খুশি না বেজার? জোরে বলেন, আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আমরা খুশি না বেজার? দেখি আমরা কারা কারা খুশি, একটু হাত তুলি তো। রাসূলুল্লাহ সাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাকে বলে মিলাদুন নবী। আমাদের দেশে একদল মানুষ আছে, বলবে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের। আরে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লামের জন্ম। রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন, একথা কি পৃথিবীর কেউ অস্বীকার করে? আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি তার উম্মাহ হলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি শরিয়া পেলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি দ্বীন পেলেন কেমনে? তো মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার উসিলায় দ্বীন পেয়েছি, তার উসিলায় শরিয়া পেয়েছি, তার উসিলায় জান্নাতের সন্ধান পেয়েছি, তার উসিলায় আলো পেয়েছি, তার উসিলায় শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, তার উসিলায় সবচেয়ে মর্যাদাবান উম্মাহ হয়েছি। সুতরাং যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, যার কারণে দ্বীন পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, শরিয়া পেলাম, তার আগমনে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আমরা খুশি। সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? চাই। বলেন, সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? চাই। এবার আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরাও খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই। এবার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা কিভাবে প্রকাশ করব? উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই ওইভাবে যেইভাবে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে করেছেন সাহাবায়ে কেরাম। এবার প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি কিভাবে প্রকাশ করেছেন? এটা জানার জন্য পৃথিবীর এত দূরে যাওয়ার দরকার নাই। আপনি সহিহ মুসলিমে যান, সহিহ মুসলিমের কিতাবুস সিয়াম অধ্যায়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আবু কাতাদা আনসারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলেছেন। দুই কারণ পাওয়া যায় মুসলিম শরীফে, আরেক কারণ পাওয়া যায় শামাইলে তিরমিজিতে। কারণ নম্বর 1, আল্লাহ নবী বলেন, ফিহি ওয়ালিদতু, আমি সোমবারে রোজা রাখার 1 নম্বর কারণ সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। আমি সোমবারে রোজা রাখার 2 নম্বর কারণ ফিহি উবাসু আলাইয়া, আমার উপর সোমবারে প্রথম ওহী আসছে। সোমবারে রোজা রাখার 3 নম্বর কারণ, নবী বলেন সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, সরকারে দু আলম বলেন, আমি পছন্দ করি আমার আমলকে এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি রোজাদার। এবার দেখেন, একটা হলো জন্মবার, আরেকটা হলো জন্ম তারিখ। জন্মবার সপ্তাহে আসে একবার, জন্ম তারিখ বছরে আসবে একবার। আমাদের আপা 5 আগস্ট পলাইছেন। আচ্ছা, তাহলে 5 আগস্ট বছরে আসে একবার। উনি পলাইছেন কিবারে? সম্ভবত রবিবারে। রবিবার আসে কিবার? সপ্তাহে একবার। মনে করেন আজকের এই মাহফিল, এটা কত তারিখ? 11 আগস্ট, 21 আগস্ট। 21 আগস্ট বছরে আসে একবার। বার হলো কি? শুক্রবার। বার আসে সপ্তাহে একবার। এবার একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি স্বরূপ কি করছেন? 1 নাম্বার, তিনি তার জন্মের শুকরিয়া আদায় করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই, তিনি তার জন্মের শুকরিয়া স্বরূপ নির্ধারণ করেছেন বারকে। বার আসে সপ্তাহে একবার, মাসে আসে কমসে কম 4 বার। 12 মাসে যদি 1 বছর হয়, 4 বার 48। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই। কসম আল্লাহ, কসম আল্লাহ, কসম আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় স্বরূপ 12 রবিউল আউয়াল কোন আমল করেছেন। সহিহ হাদিস দূরের কথা, কিয়ামত পর্যন্ত এটা জাল হাদিসে কেউ দেখাতে পারবে না, জাল হাদিসে দেখাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ কি করেছেন? তারিখ নির্ধারণ করেন নাই, সোমবারে রোজা রেখেছেন। এবার দেখেন আমাদের কাজ কি? ইতাআত রাসূল। আল্লাহ বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, মা কানা লিমুমিন
মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন তাকুনা লাকুমুল খিয়ারাতু বাইনাহুম। আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করবে। এবার দেখেন, রাসূল নির্ধারণ করেছেন বার, আমি নির্ধারণ করলাম তারিখ। রাসূল রাখলেন রোজা, আমি বানাইলাম ঈদ। রাসূলের আনুগত্য বাদ দিয়ে যারা 12 রবিউল আউয়াল কথিত সাইয়্যিদুল আয়াত পালন করবে, এরা ভণ্ড ছাড়া কিছু না। প্রকৃত আশিক রাসূল প্রমাণিত হবে ইতাআত রাসূলের মাধ্যমে। সময় কম, আমি সংক্ষিপ্ত করছি। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা করবে তারাই প্রকৃত আশিক রাসূল। আর যাদের জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, তারা যত আশিক রাসূল দাবি করুক, ইশকে রাসূলের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এবার বলেন, জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের রাসূল হলেন সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা আমাদের শরীরে মানব, আমরা আমাদের ঘরে মানব, আমরা আমাদের সমাজে মানব, আমরা আমাদের রাষ্ট্র মানব, আমরা আমাদের বিচারে মানব, আমরা আমাদের সংসদে মানব। যারা জীবনের সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহ, রাসূলের ইসলাম বাস্তবায়নের চেষ্টা করবে, তারাই প্রকৃত আশিক রাসূল, তারাই প্রকৃত নবীর ভালোবাসার দাবিদার। আমি শেষ আরেকটা কথা বলি, শুনেন। 1947 সালে ব্রিটিশ বিদায় নিয়েছে। 2024 সালে শেখ হাসিনা পালিয়েছিলেন। শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন গঠন হয়েছিল। কেন হয়েছিল? 17 বছর তারা অবৈধভাবে ছিল। যা কিছু রেখে গিয়েছে সেগুলা পরিবর্তন করার জন্য, সংস্কার করার জন্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমি আমার তারুণ্যের কাছে জানতে চাই, আমি আমার যুবকদের কাছে জানতে চাই, আমি আমার এই তাওহীদ প্রিয় জনতার কাছে জানতে চাই, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত যারা আমাদের দেশ দখল করে রেখেছিল, যারা আমাদের দেশে জুলুম করেছিল, যারা আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছিল, যারা আলেমদের উপর অত্যাচার করেছিল, সেই ব্রিটিশ বেনিয়ারা যে আইন আমাদের দেশে রেখে গিয়েছে, ব্রিটিশ বেনিয়ারা যে বিচার ব্যবস্থা আমাদের দেশে রেখে গিয়েছে, ব্রিটিশ বেনিয়ারা যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে রেখে গিয়েছে, ব্রিটিশ বেনিয়ারা যে অর্থনীতি আমাদের দেশে রেখে গিয়েছে, সেই ব্রিটিশ বেনিয়াদের বিচার ব্যবস্থা 54 বছর বাংলাদেশে ব্যর্থ হয়েছে। খুন বন্ধ করতে পারে নাই, দর্শন বন্ধ করতে পারে নাই। এই রবিউল আউয়াল থেকে দীপ্ত শপথ নেন, ব্রিটিশের বিচার ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না, বিশ্বনবীর বিচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন হবে। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? এই রবিউল আউয়ালে আমাদের দীপ্ত শপথ নিতে হবে, ইসলামের নাম নিয়ে কোনো মুনাফিকি বাংলাদেশে আমরা সহ্য করব না। আমাদের দেশে একদল দেখবেন কুচ আমেরিকা, কুচ ইন্ডিয়া, কুচ জাতিসংঘ, কুচ ইসলাম। আমেরিকারেও খুশি করতে চায়, ভারতরেও খুশি রাখতে চায়, জাতিসংঘরেও খুশি রাখতে চায়, পাগলা ট্রাম্পরেও খুশি রাখতে চায়, দুলাভাই মোদিজিরেও খুশি রাখতে চায়। আবার ইসলামের কথা বলবে, ইসলাম নিয়ে তামাশায় বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আমার নবী যে ইসলামের জন্য দান শহীদ করেছেন, আমার নবী যে আদর্শের জন্য রক্ত ঝরিয়েছেন, সেই পিওর রাসূলের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। আমার তারুণ্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব, শুনেন। আজকে এখানে আসার পথে খবর পেয়েছি আমাদের দেশে একজন ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন। সরকার যাকে ইচ্ছা তাকে ধর্ম প্রতিমন্ত্রী বানাক, আমাদের আপত্তি নেই, আমরা এটা নিয়ে আপত্তি করি না। কিন্তু শুনেন, এই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। বলেন, এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী? আমরা স্পষ্ট ভাষায় বলি যে আপনারা যেই ক্ষমতায় যান, ইতিহাসের নামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা পাঠ্যপুস্তকে আনবেন, যে আঙ্গুল দিয়ে লিখবেন ওই আঙ্গুল ভাঙা ফেলাবো। ইতিহাসের নামে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করবেন, সাহাবা ইকরামের সমালোচনা করবেন, ওই তামাশা বাংলাদেশে আর চলবে না। আপনারা ধর্মমন্ত্রী বানিয়েছেন, আমি ধর্মমন্ত্রী বানাচ্ছেন এটা নিয়ে সমালোচনা করছি না, তিনি একজন কট্টর লামাযহাবী।
তাকে ধর্মমন্ত্রী বানান, সমস্যা নাই। কিন্তু যদি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কোনো বইয়ে অথবা আমাদের দেশে আবহমান কাল থেকে হাজার বছর থেকে যে নামাজ চলে আসছে, যে ইবাদত চলে আসছে, যে দিন চলে আসছে, এগুলা যদি পরিবর্তন করার চেষ্টা করেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় মসজিদে সবার আগে জাতীয়ভাবে বাহাস হবে ইনশাআল্লাহ। ওদিকে 100 জন থাকবেন, এক রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ। 100 জন আনবেন, এক রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ ঘোষণা দিচ্ছি। আমাদের নামাজকে জাল প্রমাণ করবে, আমাদের ইবাদতকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন পাপের বেটার জন্ম হয় নাই। সুতরাং আপনারা যাকে ইচ্ছা তাকে ধর্ম প্রতিমন্ত্রী বানান, কিন্তু আবহমান কাল থেকে হাজার বছর থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করে দেশের মানুষ যে ইবাদত করে আসতেছে, এগুলা ভুল প্রমাণ করে যদি কোন সিলেবাস আপনারা বাস্তবায়ন করতে চান, আগে বায়তুল মুকাররম পাস হবে, তারপরে সমাধান হবে ইনশাআল্লাহ। আপনারা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছো তো যুবকরা ইনশাআল্লাহ? শুনেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে এই শতাব্দী, আমি সব জায়গায় বলি, গত 100 বছর ভাই মার খাইছে, আগামী 100 বছর মার দিব ইনশাআল্লাহ। গত 100 বছর পরাজিত হয়েছে, আগামীর পৃথিবী ইসলামের বিজয়ের শতাব্দী হবে ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে 2টা লড়াই হবে, তারুণ্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার নবী 1400 বছর আগে বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার। প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। হিন্দুস্তানের হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। হিন্দুস্তান থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ইসলাম মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে সিরাত রাসূলের অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।